আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মৌ কিচেন স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না। যদিও সবাই সবার মতো করে রান্না করেন, আমি আমার মতো করে রান্না করছি। দেখেন ভালো লাগে কিনা। ইলিশ মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে ইলিশ মাছটা আরেক পিঠে হওয়ার জন্য উল্টে দিলাম। ইলিশ মাছ খুব একটা ভাজতে হয় না, তারপর যার যা পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। ইচ্ছে করলে কাঁচাও খেতে পারেন, কাঁচা মাছ রান্না করেও খেতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর 1 চামচ রসুন বাটা, 2 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, তারপর নেড়ে ছেড়ে নিচ্ছি। জিরার গুঁড়ো দিতে পারেন। আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। মশলাটা কষানোর পরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। মিষ্টি কুমড়াটা ভালো করে কষানো হওয়ার পর তারপর মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম, আবার একটু ঢেকে দিচ্ছিলাম। এখন কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়াম আঁচে আছে। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিয়েছি। মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, কারণ মিষ্টি কুমড়া খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, গলে যায়। এখন পানিটা বলক করতে করতে মিষ্টি কুমড়াটা গলে যাবে, তাই আমি মাছটাও একসাথে দিয়ে দিলাম। মাছের টেস্টটা তরকারিতে চলে যাবে পানি বলক করতে করতে। আর কাঁচামরিচ কেটে দিচ্ছি। পানি বলক ওঠা শুরু হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে বলক আসা পর্যন্ত। ভালো করে বলক এসে গেছে। তারপর 1 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে 2 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, কারণ ধনিয়া পাতার টেস্টটা তরকারিতে মিশে যায়, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে নামিয়ে ফেললে শুধু ধনিয়া পাতার ঘ্রাণই পাওয়া যায়, টেস্টটা ততটা লাগে না। আমার রান্না শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যারা এভাবে রান্না করেন না, দেখবেন খুব ভালো লাগে। অনেকে তো ইলিশ মাছের রসুন বাটাও খায় না, আমার একটু না দিলে ভালো লাগে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।